মানব সভ্যতার বিকাশের পাশাপাশি জন্ম নিয়েছে অনেক ধ্যান ধারণা। সেই ধ্যান ধারণার অধিকাংশই ভুল। সময়ের সাথে সাথে মানুষ এসব কুসংস্কার থেকে বেরিয়ে এসেছে, তবুও কিছু ধারণা এখনো মানুষের এক কোণে রয়ে গেছে। যেমন কলা খেলে পুত্র সন্তান জন্ম নেয়, যমজ কলা খেলে যমজ শিশু জন্ম হয় ইত্যাদি। শুনে নিশ্চয়ই হাসি পাচ্ছে, কিন্তু বাস্তবে সত্যি এই কথাগুলোর সত্যতা পাওয়া গিয়েছে। আপনারা দেখছেন ফ্রিকি নিউজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন, এবং আরও অনেক ইন্টারেস্টিং খবর জানতে আমাদের ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আজকের ফ্রিকি নিউজে জেনে নিই যুগ যুগ ধরে চলে আসা এমনই কিছু সত্যি ধারণার কথা। বহুকাল ধরেই মানুষ ধারণা করে আসছে যে কলা খেলে ছেলে শিশু জন্ম নেবে। সত্যি বলতে কি, কলায় রয়েছে হাই সুগার, আর গবেষকেরা বের করেছেন যে গর্ভাবস্থায় হাই সুগার সমৃদ্ধ খাবার গ্রহণ করলে ছেলে শিশু হওয়ার সম্ভাবনা 56% বেড়ে যায়। ব্যাপারটি শুনতে বেশি কিছু মনে না হলেও আসলে এটা একটা বিশাল হেরফের করে দেয় জনসংখ্যায়। উন্নত দেশগুলোতে হাই সুগার সমৃদ্ধ খাদ্যাভ্যাস কম থাকার ফলে মেয়ে শিশু বেশি জন্ম নেয়। আরও একটি প্রচলিত ধারণা হলো পশু পাখিরা বিপদ টের পায়। বিপদ টের পাক বা না পাক, পশু পাখিরা বাজে আবহাওয়ার ব্যাপারটা সত্যিই বুঝতে পারে, আর তাই ঝড়ঝাপটা বা অন্য সব প্রাকৃতিক দুর্যোগের সময় আগে অস্থির হয়ে ওঠে তারা। এমন উদাহরণ খুঁজতে হাজারটা পাওয়া যাবে। তবে 2004 সালে ভারত সাগরে ঝড় উঠলে সেখানকার সব পশু পাখি যেভাবে পাহাড়ের উপর উঠে বেঁচে গিয়েছিল, সেই ঘটনা থেকে অনেকেরই কাছে উপরের কথাটি কি কেবল একটি ধারণা নয়, বরং সত্যি বলে বিশ্বাস করতে বাধ্য করবে। এমন অনেকেই আছেন যারা মনে করেন চা পান করলে শরীর ঠান্ডা হয়। চা একটি গরম জিনিস, আর এটি পান করলে শরীর আরও বেশি গরম হয়ে যায়। মস্তিষ্ক অতিরিক্ত গরমের অনুভূতি পায়, যেটা কিনা একটু পরে কমে যায় বলে আমাদের ঠান্ডা লাগে। এটা বলে অনেকেই এই ধারণাটিকে মিথ্যা বলে প্রমাণ করেন, কিন্তু সত্যি বলতে গেলে চা আসলে আমাদের শরীরকে ঠান্ডা করে। গরম চা পানের ফলে আমাদের মস্তিষ্কে সংকেত চলে যায় যে শরীরে গরম অনুভূত হচ্ছে, এবং শরীর নিজ উদ্যোগে একটি শীতলীকরণ প্রক্রিয়া চালু করে দেয়, ফলে ঠান্ডা বোধ হয় আমাদের।